जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। আমিও আমার তরফ থেকে বলতে চাই রাষ্ট্রপতি ম্যাডামের কাছে যে যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে দিনের পর দিন আদিবাসীরা অত্যাচারিত হয় তখন আপনার মুখ থেকে কেন একটা শব্দ শুনতে পাই না। উনি বিজেপির মতো করে বিজেপির ক্যাডার হয়ে তো কথা বললে হবে না, এখানে বিজেপি যেটা বলছে সেটা বললে তো হবে না, আশাহত করবেন না, এইটুকু আপনার কাছে অনুরোধ করব। বঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিলিগুড়িতে তার অনুষ্ঠানের পর চাঁচাছোলা ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি। আর সেই বিষয় নিয়ে রাজ্যের বনমন্ত্রী তথা সাঁওতালি সমাজের জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্ব বীরবাহা হাঁসদা কি বলছেন শুনে নেওয়া যাক তার বক্তব্য। বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ হোক, মধ্যপ্রদেশ হোক, রাজস্থান থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আমরা দেখেছি দিনের পর দিন আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর কখনো প্রসাব করে দেওয়া হচ্ছে, কখনো জুতো চেটে পরিষ্কার করতে বলা হচ্ছে, কখনো বলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা যখন বলছেন যে দেবনাথ হাঁসদা, বীরবাহা হাঁসদা তাদের পায়ের তলায় জুতোর নিচে থাকে, তখন রাষ্ট্রপতি ম্যাডামের মুখ থেকে একটা ফুটা শব্দ আমরা শুনতে পেলাম না। তো এটা খুব বেদনাদায়ক। উনি রাজনীতির ঊর্ধ্বে থেকে কথাগুলো বলতে পারতেন, কিন্তু উনি বিজেপির মতো করে বিজেপি যেটা শিখিয়ে পড়িয়ে দিচ্ছে সেভাবে উনি কথাগুলো বলেছেন। আমরা আমাদের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 10 জনের প্রতিনিধি দল রাষ্ট্রপতি ম্যাডামের কাছে দেখা করতে চাই এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য করছেন তার পুরো তথ্য দিয়ে আমরা পরিসংখ্যান দিয়ে প্রমাণ দিতে চাই। এবং আমরা এটাও বলবো, আমরা পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজের মানুষজন যে দাবিটা যখন যেখান থেকে করেছি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা কিন্তু গুরুত্ব দিয়ে প্রাধান্য দিয়ে দেখেছেন এবং কাজ সেভাবে করেছেন। আমাদের মাঝি থান, জাহের থান থেকে আরম্ভ করে আমরা অলচিকি আজকে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যায় দেখুন এখনো পর্যন্ত অলচিকি স্ক্রিপ্টে পড়াশোনা কিন্তু চালু হয়নি। আমরা এখানে একদম অলচিকি মিডিয়াম গ্রাউন্ড লেভেল থেকে আমরা কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনার যে মান্যতা পেয়েছি সেটা পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্য হয়নি, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন। এবং বিভিন্ন জায়গায় আমরা যদি সারি ধর্ম সারনা ধর্মের কোডের কথা বলি, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভা থেকে পাশ করে আমরা কেন্দ্রের কাছে পাঠিয়েছি, কেন এখনো পর্যন্ত সেটাকে স্বীকৃতি দেওয়া হলো না? এই দাবিটাও আমি ওনার কাছে ওনার মুখ থেকে এই উত্তরটা আমি চাইছি। উনি বিজেপির মতো করে বিজেপির ক্যাডার হয়ে তো কথা বললে হবে না, এখানে বিজেপি যেটা বলছে সেটা বললে তো হবে না। আপনি রাষ্ট্রপতি পদমর্যাদায় বসে আছেন, আপনি রাজনীতির ঊর্ধ্বে কথা বলুন, আপনি পরিসংখ্যান দিয়ে কথা বলুন, আপনি শুধু বলে আদিবাসী সমাজকে আশাহত করবেন না, এইটুকু আপনার কাছে অনুরোধ করব। একটা প্রশ্ন যেটা বীরবাহা হাঁসদা দেবনাথ হাঁসদাকে বিরোধী দলনেতা বলেছিল পায়ের তলায় রাখার কথা, সেই বিষয় নিয়ে কি বলবেন? সেই বিষয় নিয়ে যদি কিছু বলেন। দেখুন, এইটা তো অবশ্যই আমরা দেখেছি সব জায়গায় যে খুব জোর গলায় বলা হয়েছে আদিবাসী সম্প্রদায়। আমি তো একজন জনপ্রতিনিধি, দেবনাথ হাঁসদা একজন জনপ্রতিনিধি, মানুষের ভোটে আমরা জনপ্রতিনিধি হয়ে এসেছি, আমাদেরকে আক্রমণ করা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে জুতোর তলায় পায়ের নিচে রাখা হয়। তখনও তো আমরা রাষ্ট্রপতি ম্যাডামের কাছ থেকে কোনো শব্দ শুনতে পাইনি। তখন কেন চুপ থাকে? কেন আদিবাসী সম্প্রদায়ের ওপর যখন অত্যাচার হচ্ছে তখন কেন উনি একবারও মুখ খুলছেন না? আমার প্রশ্ন তার কাছে। উনি আজকে বঙ্গ সফরে এসেছেন, বিজেপি নেতারা তাকে বলে দিয়েছে কিছুদিন পরে ইলেকশন আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে হবে, তাই উনি বলে দেবেন? উনি তো ওনার পদের মর্যাদা রেখে কাজকর্ম করবেন, উনি তার মতো করে কথা বলবেন, এটাই তার কাছে আশা করি আমরা। আমার প্রশ্ন অনেকগুলো, আমি সাক্ষাতে অবশ্যই তার সাথে দেখা করে আমি প্রশ্নগুলো করতে চাই। যখন বিজেপি শাসিত কেন্দ্রের সরকার সাংসদ ভবন উদ্বোধন করলেন তখনও কেন আপনাকে ডাকা হলো না? আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ হিসেবে আমাদের তখন কষ্ট হয়েছিল। রাম মন্দির যখন উদ্বোধন হয়েছে তখনও আপনাকে সেখানে আমরা দেখতে পাইনি, কেন পাইনি সেটাও তো আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছিল। এবং আমরা বিভিন্ন সময় দেখেছি আপনাকে যেভাবে তারাও কখনো দেখেছি যে প্রধানমন্ত্রী তিনি বসে আছেন আর আপনি দাঁড়িয়ে আছেন, এই দৃশ্যও তো আমরা দেখেছি। তখনও পর্যন্ত তো আপনার মুখ থেকে একটা শব্দ শুনতে পেলাম না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের পরেই সোচ্চার হলেন রাজ্যের বনমন্ত্রী তথা ঝাড়গ্রাম বিধানসভার বিধায়িকা বীরবাহা হাঁসদা। ঝাড়গ্রাম থেকে প্রতিম মৈত্র, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।